হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বলো সবাই কেমন আছো? তো দেখো আজকে আমি কি করছি। বলো তো, আজকে যে এর আগের দিনে ভেবেছিলাম যে আমার নতুন মা সরস্বতীকে আমি এই ঘরে নিয়ে চলে আসবো, কিন্তু সেদিন শরীর খারাপের জন্য আমি করতে পারিনি সেটা। তো আজকে সেটা করতে শুরু করেছি, জায়গাটা পরিষ্কার করছি। এখানে ছিল পুরনো ঠাকুরটা, তো সেদিন তো দেখলে বিসর্জন দিয়ে আসলাম। তো জায়গাটা তো ফাঁকা হয়ে আছে, তো ফাঁকা হওয়ার পর ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঠাকুরের পিছনটা তো ভালো করে পরিষ্কার করা হতো না, সেই জন্য পুরোটাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে তারপরে আমি নতুন ঠাকুরটাকে নিয়ে আসবো। তো দেখো সব কিছু নিয়ে নিলাম, এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করব, একটু সার্ফ দিয়ে কাচবো। এই দেখো এই মালাটা আমি মায়ের গলায় সবসময় পরিয়ে রাখি, তো এটাকেও একটু সার্ফ দিয়ে ধুয়ে নেবো, কারণ সাদা জিনিস তো দেখো একটু কালো কালো লাগছে, তাই না? তো চলো এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসি এগুলোকে। তো দেখো সার্ফে দিয়ে আমি সব ধুয়ে নিচ্ছি। এই দেখো মালাটাকে দেখেছো পরিষ্কার লাগছে এবার, তাই না? সাদা জিনিস তাই একটু পরিষ্কার করলে দেখবে কত সুন্দর পরিষ্কার লাগে দেখতে, খুব খুব ভালো লাগে। সাদা জিনিসটা একটু যদি ভালোভাবে পরিষ্কার করা হয়, আর পরিষ্কার না করে দেবে কেমন লাগে। তো সেই জন্য একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ নতুন ঠাকুরকে পরাবো গলায়। তারপরে দেখো স্নান টান করে দেখো এগুলো শুকিয়েও গেছে, পাতলা পাতলা তো সব শুকিয়ে গেছে। আর এই দেখো এই গামছাগুলো আমি কী করি বলো তো, মানে হাত মুছি, মানে ঠাকুরের যখন পুজো টুজো করি তখন হাত টাতগুলো মোছা হয়, জায়গাটা পরিষ্কার করা হয়, তো এই কাজগুলো করি। তো গামছাগুলোও পরিষ্কার করে নিয়েছে সার্ফ দিয়ে। তো দেখো ঠাকুর রাখবো যে জায়গাটা, সেই জায়গাটা একটু ভালো করে মানে করে নিচ্ছি, জায়গাটাকে একটু লাল কাপড় দিয়ে দিলাম, লাল চেলে দিয়ে দিলাম। এই দেখো নিয়ে আসলাম বাইরে ফোনটাকে। এবার প্রথমে মাকে একটু প্রণাম করে নিলাম, কারণ একে তুলবো তো এটাকে এখান থেকে, মাকে তুলবো এখান থেকে, সেটাকে প্রণাম করে নিলাম। তো এক হাতে তুলতে পারছি না, দাঁড়াও দু হাত দিয়ে তুলি না, ফোনটা রেখে দু হাত দিয়ে তুলে ধরে করে নিয়ে নিয়েছি। আর দেখো লাল চেলিটা আছে, ওটাকে কেচে দেবো। ওটা নিয়ে গেলাম না, কারণ ওটা রাখবো না, দেখলে তো জায়গাটা ভালো করে আমি বিছিয়ে রেখেছি, বিছানার মতন বিছিয়ে রেখেছি, ওখানে মাকে রাখবো। দেখো দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? খুব সুন্দর হয়েছে মা, দারুণ হয়েছে, খুব সুন্দর। এত সুন্দর কী বলবো, নিজের ঠাকুর বলে বলছি না, খুব সুন্দর লাগছে দেখতে। চলো ঘরে চলে এসেছি, দেখো কোলে করে নিয়ে চলে এসেছি। তো চলো ওই দেখো ওই জায়গাটা রাখবো ঠাকুরটা, দেখেছো? তো চলো রেখে দিই আগে। দাঁড়াও আগে রেখে দিই, তারপর তোমাদেরকে দেখাবো। এই দেখো দেখেছো, ওই দেখো ওইখানে রাখবো। এক হাত দিয়ে তো পাচ্ছিলাম না ভালো করে রাখতে, তো ফোনটা সেজন্য একটু দূরে রাখলাম, তারপরে দেখো দু হাত দিয়ে রেখে দিলাম। এবার মালাটা এখনও শোকায়নি, সেই মালাটা যে মালাটা আমি ধুলাম না, সেই মালাটা এখনও শোকায়নি, একটু একটু দেখছিলাম ভেজা হয়ে আছে। তো ওটা পরে পরাবো। আর একটা নতুন মালা নিয়ে এসেছিলাম আমি, ওই মালাটাকে গলায় পরে রেখেছি এখন। তো এখন একটু পুজো করে নিই। কয়েকটা ফুল পেয়েছি গাছের, বেশি ফুল পাইনি, কয়েকটা ফুল পেয়েছি, ওই ফুলগুলো নিয়ে পুজো করে নিচ্ছি। আর ঘরের ঠাকুরগুলোকেও পুজো করে নিচ্ছি আমি। তো চলো পুজোটা করে নিই, তারপরে আবার তোমাদেরকে ভালো করে দেখাবো। পুজোটা হয়ে যাক, ঘরের পুজোটা করে নিই, হ্যাঁ, তারপরে তোমাদের দেখাবো কীভাবে আমি সাজিয়ে রাখলাম। এই দেখো দেখো কত সুন্দর লাগছে সরস্বতী দেবীকে, তাই না? কি সুন্দর লাগছে। তো বলো কেমন লাগলো আমার ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, এবং অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, বাই।